তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো সেই ক্ষেত্রে তোমরা যারা আজকের যে ক্লাসটা আছে সেটা আমি তোমাদের শুরু করছি। তো প্রত্যেককে ছাত্রছাত্রীরা রেকর্ডিং শুরু করার আগে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে? আমি একটু ওয়েট করছি, ঠিক আছে? তোমাদের আজকে বিটেক ডিপ্লোমা যারা ক্যান্ডিডেট আছে, যাদের মেট্রোলজি আছে, তো তারা একমাত্র জয়েন হয়ে যাবে। ইউটিউবে লাইভ হতে পারে বা তোমাদের এটা আমি ছাড়বো, লাইভেও ছাড়তে পারি বা নর্মাল ছাড়তে পারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে মেট্রোলজি। মেট্রোলজি কি, মেট্রোলজি জিনিসটা কি, সমস্ত নিয়ে ডিসকাস করবো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তো জয়েন হয়ে যাও এবং ক্লাসে তাড়াতাড়ি জয়েন হও। আমি একটু ওয়েট করছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে? জয়েন হচ্ছে, ঠিক আছে? চলো দেখো, এবার হচ্ছে সিস্টেমস অফ লিমিটস অ্যান্ড ফিট, ঠিক আছে? তো দেখো, লিমিট বলতে এবার হচ্ছে মেট্রোলজি জিনিসটা কি। মেট্রো কথাটা আসছে একটা মানে গ্রিক ওয়ার্ড থেকে, ঠিক আছে? মেট্রোলজি দেখো, এখানে তোমাদের ডেফিনেশন অফ মেট্রোলজি দিয়েছে। মেট্রোলজি গ্রিক ওয়ার্ড থেকে আসছে, ঠিক আছে? মেজার অ্যান্ড দ্য লক হচ্ছে মেট্রো কথার অর্থ হচ্ছে মেজার করা, মানে কোনো একটা জিনিসকে। মেট্রো কথাটা আসছে গ্রিক থেকে, মেট্রোলজি কথাটা আসছে গ্রিক থেকে, কিন্তু মেট্রো কথাটা অর্থ হচ্ছে মেজার, আর লগ হচ্ছে স্টাডি, মানে তুমি মেজার নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তুমি বিভিন্ন ধরনের আগে যদি ডিপ্লোমা করে থাকো, আইটিআই করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি কি করেছিলে? তখন প্রথমে তুমি মেজারমেন্ট সম্পর্কে পড়েছিলে, তারপরে তুমি ম্যানুফ্যাকচারিং প্রোডাকশান সম্পর্কে বা ম্যানুফ্যাকচারিং সম্পর্কে তুমি জেনেছিলে যে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কি কি আমাদের পড়তে হবে, ঠিক আছে? সেইগুলো কিন্তু তুমি পড়েছিলে। মেট্রোলজির মধ্যে তুমি কি পড়ছিলে ডিপ্লোমায়? ভার্নিয়ার ক্যালিপার, সেইগুলোই কিন্তু ডিপ্লোমা লেভেলেরই এইটা কনসেপ্ট। তো সেই ক্ষেত্রে বিটেকও দেখতে পারে, ঠিক আছে? দেখো এখানে ডেফিনেশান অফ মেট্রোলজি দেখো, মেট্রোলজি মেজার অ্যান্ড স্টাডি, ঠিক আছে? দিস ইজ দ্য সায়েন্স অফ মেজারমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সায়েন্সের, বিজ্ঞানের একটা পরিমাপ। মেজারমেন্ট কথার মানে হচ্ছে পরিমাপ করা, মানে একটা কোনো একটা বস্তুকে তুমি মাপছো, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? মেট্রোলজি ইনক্লুডিং অফ দ্য অল থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাকসেপ্ট অফ মেজারমেন্ট, ঠিক আছে? মানে সমস্ত তুমি থিওরিগুলো জেনে নিলে, এই যে থিওরিটা জানছো, তুমি প্র্যাকটিক্যাল হলে ল্যাবে যে কী করবে, তুমি মেজার করবে, ঠিক আছে? মেজার করবে, তারপরে সেটাকে কাটবে, তারপর মার্কিং করবে, তারপরে সেটাকে ফিনিশিং করবে, ঠিক আছে? এইগুলোই কিন্তু তোমাদের মেজারমেন্টের মধ্যে পড়ে। দেখো ওপরে কিন্তু তোমাদের যেটা আছে সেটা বেসিক্যালি লিমিট ফিট নিয়ে প্রথমে চ্যাপ্টার হচ্ছে ইউনিট লিমিট ফিট, ঠিক আছে? দেখো তারপর ডেফিনেশান বলে দিলাম, ঠিক আছে? মেট্রোলজি ইজ এ কনসেন্স রিপ্রোডাকশান কনভারসেশনস অ্যান্ড ট্রান্সফরমেশান ইউনিট মেজারমেন্ট, ঠিক আছে? মেট্রোলজি হচ্ছে আমাদের রিপ্রোডাকশান, মানে কোনো একটা ধরো প্রোডাকশান খুবই ক্ষতিকারক হয়ে গেছে, বা সেই প্রোডাকশানটাকে রিপ্রোডাকশান করা, মানে পুনরায় সেটাকে প্রোডাকশান করা, মানে পুনরায় উৎপাদন করা, ঠিক আছে? কোনো একটা নাট বোল্ট গন্ডগোল হয়ে গেছে, সেটাকে ঠিক করে ফের প্রোডাকশান করা, প্রোডাক্টিভিটি করা, ঠিক আছে? তারপর হচ্ছে কনভারসেশন মানে হচ্ছে তুমি কারোর সাথে কাজ করছো, ঠিক আছে? তোমার কিন্তু কনভারসেশনটা কিন্তু তোমার মেশিনের ওপরে থাকতে হবে, তুমি যে কাজটা করছো তার উপরে কিন্তু কনভারসেশন থাকতে হবে, ঠিক আছে? ট্রান্সফর্মার অফ ইউনিট অফ মেজারমেন্ট, মানে ঠিক আছে, ট্রান্সফর্মার অফ ইউনিট অফ মেজারমেন্ট বলতে আমরা একটা একক পরিবর্তন, ট্রান্সফর্মার মানে হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট। ইউনিট কত প্রকার? একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো? লেন্থ, মাস, টাইম। ডিরাইভড ইউনিটগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে নিয়েই আমাদের কিন্তু ডিরাইভড ইউনিট তৈরি হয়, ঠিক আছে? তো সেইগুলোই হচ্ছে ট্রান্সফর্মার করা, ঠিক আছে? ট্রান্সফর্মার মানে একটা শক্তির সাথে অন্য একটা শক্তি যেমন রূপান্তরিত করা হয় বা ট্রান্সফর্মার করা হয় বা কনভার্ট করা হয়, ঠিক আছে? এইগুলো ওকে। এবার হচ্ছে তোমাদের 1 মিনিট, ফর দ্য ইঞ্জিনিয়ারিং পারপাস অফ দ্য মেট্রোলজি ওকে বুঝতে পারলে?
measurement of the length and angle quantity of expose of the linear and angular trunk। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পারপাসে আমাদের মেট্রোলজিকে আমরা মেজারমেন্ট বলে থাকি। ঠিক আছে, মেজারমেন্ট অফ লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং পারপাসে আমরা মেট্রোলজিকে পরিমাপ করে থাকি। কি কি পরিমাপ করে থাকি? লেন্থকে পরিমাপ করতে পারি, অ্যাঙ্গেলকে পরিমাপ করতে পারি। যেমন সাইন বার দিয়ে আমরা কী করে থাকি? অ্যাঙ্গেল চেক করে থাকি। বা গেজ দিয়ে কী করে থাকি? বিভিন্ন ধরনের গেজ থাকে, সেখানে আমাদের কী করে থাকি? অ্যাঙ্গেল চেক করে থাকি। কমিউনিকেশান সেটের মাধ্যমে কী করে থাকি? প্রত্যেকটা অ্যাঙ্গেল চেক করে থাকি। ঠিক আছে, বুঝতে পারলে? যেমন লেন্থ, অ্যাঙ্গেল, কোয়ান্টিটি মানে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর একটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, ভৌত রাশি, ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, দুটো রাশি হয়। ফর দ্য ইঞ্জিনিয়ারিং হলো মেজারমেন্ট অফ দ্য ইজ দ্য প্রসেস। মেজারমেন্ট হচ্ছে কি বলতে দাদা? হ্যাঁ, বলছি 1 মিনিট তারা বলছি। দেখো, মেজারমেন্ট বলতে আমরা কি বুঝবো? মেজারমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, পরিমাপ করতে পারি। ফর দ্য ইঞ্জিনিয়ারিং পারপাস অফ মেজারমেন্ট ইজ এ প্রসেস। পরিমাপ হচ্ছে একটা প্রসেস। কম্পেয়ার অফ দ্য আননো অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফাইন অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, বলো, বুঝতে পারলে? কম্পেয়ার করে থাকি কোনো একটা অজানা ডিফাইন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কোনো একটা নিম্নতম মানকে আমরা পরিমাপ ডিফাইন করে থাকি। অবজেক্ট অফ মেট্রোলজির যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখো, টু প্রোভাইড অফ দ্য অ্যাকুরেসি। ঠিক আছে, খুব সঠিকভাবে মিনিমাম কস্ট। ঠিক আছে, মিনিমাম কস্ট, কম খরচার মধ্যে কিন্তু সঠিকভাবে প্রোভাইড করা হয়। ঠিক আছে, থট অফ দ্য এলিভেশনস অফ দ্য নিয়ারলি of the developed of the product and of the component with of specific dimensions। ঠিক আছে, তাহলে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই কম্পোনেন্টের একটা স্পেসিফিক ডাইমেনশান থাকে। ডাইমেনশান মানে হচ্ছে ব্যাস। ঠিক আছে, ব্যাসার্ধ। ঠিক আছে, ধরো কোনো একটা ডাইমেনশান 3 মিলিমিটার বা 3 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার, এত ডাইমেনশান কোথায় দেওয়া হয়? আমাদের যে জব থাকে সেখানেও কিন্তু ডাইমেনশান দেওয়া থাকে। ঠিক আছে, টু ডিটারমাইন অফ প্রসেস। ঠিক আছে, এই প্রসেসটা ডিটারমাইন করা হয়। তারপরে হচ্ছে এটা বলে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে টু রিডিউস অফ কস্ট অফ ইন্সপেকশান অফ রিজেকশান অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, ইন্সপেকশান মানে কি? ইন্সপেকশান করার মানে হচ্ছে চেকিং করা, টেস্টিং করা, তারপর হচ্ছে লেবেলিং করা, সুপার ফিনিশিং করা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বলছে যে আমাদের যে মেট্রোলজির যে কাজগুলো করা হয় সেগুলোকে রিজেকশান করা হয় ইনস্পেকশানের মাধ্যমে। কস্টটা কিন্তু ইন্সপেকশান করার মাধ্যমে কিন্তু কম হয়। ঠিক আছে, খরচাটা যেটা হচ্ছে সেটা আমাদের ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা 20,000 বা 1 লাখ নাট বোল্ট বানাতে দিয়েছে। ঠিক আছে, যেটা ইন্টারচেঞ্জেবিলিটি চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম, দেখবে 1 লাখ নাট বোল্ট বানানো হচ্ছে, যেখানে 3টে ইন্ডাস্ট্রি তোমার কাছ থেকে তার কাছ থেকে লেনদেন করে নিয়েছো। ঠিক আছে, লেনদেন করে নেওয়ার পর 20,000 নাট যেটা আছে সেটা একটা ইন্ডাস্ট্রি টুক করে দিল, তারপরে একটা ইন্ডাস্ট্রি টুক করে দিল, তারপরে একটা ইন্ডাস্ট্রি দিল। তুমি এই নাটগুলোকে কী করবে? তুমি ইনডাইরেক্ট মেজারমেন্ট বা ডাইরেক্ট মেজারমেন্ট, যেমন মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তুমি তো অটোমেটিক করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে? ইজি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। ইজি ইনস্ট্রুমেন্ট কি? গেজ। ঠিক আছে, গেজ দিয়ে আমরা কী করে থাকি? একটা টুক করে ঢোকাবে, যেটা যাবে সেটা হচ্ছে গো, আর যেটা যাবে না সেটা হচ্ছে নট গো। ওকে, বুঝতে পারলে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, এবার হচ্ছে লিমিট ফিট। হু স্টাডি অফ লিমিট ফিট। আমরা কেন ফিট আর লিমিট কেন পড়াশোনা করব? ঠিক আছে, দেখো, এক্সিকিউট সাইজ অফ ইম্পসিবল টু অ্যাচিভ। ঠিক আছে, আমরা কোনো একটা এক্সট্রা সাইজকেও কিন্তু যদি সেটা অসম্ভব হয় সেটাও কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, উইদিং অফ দ্য ডেফিনেশন পারফেক্ট অফ দ্য অ্যালাউ বাট দ্য স্টিল অফ দ্য এনেবল অফ দ্য ইন্টারচেঞ্জেবিলিটি অফ কম্পোনেন্ট। ঠিক আছে, ইন্টারচেঞ্জেবিলিটি মানে হচ্ছে ধরো কোনো একটা লেদ মেশিনের পার্টস খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সেটা সেই সেম পার্টস তুমি কিন্তু তোমার মার্কেট থেকে নিয়ে আসে, সেটা অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, অ্যাভেলেবেল হওয়ার পর সেটা সেই পার্টটাকে কী করছে? টুক করে সেই খারাপ পার্টটাকে রেঞ্জ দিয়ে বা স্প্যানার দিয়ে ফেলে দিলে সেই পার্টসটাকে টুক করে লাগিয়ে দিলে কী হবে? সেটা সেটিং হয়ে গেল। ঠিক আছে, ভাইব্রেশন হওয়ার কম থাকবে, কম্পোনেন্ট হওয়ার কম থাকবে, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। ওকে, বুঝতে পারলে?
এবার হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি বললাম তো, ইন্টারচেঞ্জেবিলিটি মানে হচ্ছে দেখো ধরো তুমি তোমার আইটিআই কলেজে তুমি পড়াশোনা করো, ঠিক আছে, আইটিআই কলেজে তুমি পড়াশোনা করো, সেই আইটিআই কলেজে লেদ মেশিন আছে, লেদ মেশিন, ড্রিলিং মেশিন, ঠিক আছে, সেই ড্রিলিং মেশিনের কোনো একটা ধরো ভাইব্রেট হতে 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 সেটা আমাদের রাস্টিং বা ক্রোশন পড়ে গেছে, মানে ক্ষয় প্রক্রিয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে আমাদের কী করতে হবে, চেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জেবিলিটি করার মানে হচ্ছে পরিবর্তন করা, কোনো একটা জিনিসকে পরিবর্তন করা, পরিবর্তনটাকেই বলা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, ঠিক আছে। ওকে, ডেফিনেশান অফ লিমিট। লিমিট বলতে লিমিটের ডেফিনেশান কি দিই, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম দ্য পারমিসিবল সাইজ ইজ হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য কম্পোনেন্ট দ্য লাই অফ দ্য ইজ কল্ড হচ্ছে লিমিট। লিমিট বলতে আমরা কি বুঝি, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে আমাদের পজিটিভ ডাইরেকশানটাকে বলা হচ্ছে, আর মিনিমাম মানে হচ্ছে মাইনাস ডাইরেকশানটাকে বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে লিমিট, ঠিক আছে। ধরো কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে, সে তার লিমিট তোমাকে বার করতে বলবে, তো লিমিট বার করার ক্যালকুলেশান হচ্ছে ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট। তুমি সেটার সাথে ক্যালকুলেশান করে যে 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 সাইজটা পাবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। অ্যাকচুয়াল সাইজ আর বেসিক সাইজের মধ্যে পার্থক্যটাকে, অ্যাকচুয়াল সাইজ সেই সাইজকে বলবো যে সাইজের মধ্যে যেটা আমাদের ড্রয়িংয়ে দেওয়া থাকে, ঠিক আছে, ড্রয়িংয়ে যেটা আমরা দেখতে পাই, সরি যেটা ড্রয়িংয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে বেসিক সাইজ, আর যেটাকে তৈরি করার পর সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। তুমি ধরো তোমার ওয়ার্কশপে, আইটিআই ওয়ার্কশপে তুমি মেনলি তুমি দেখতে পেলে যে তোমার টিচার বা ইনস্ট্রাক্টর কী করছে, তোমার সেই জবটাকে দিচ্ছে, জবটা দেওয়ার পর সেটাকে তুমি কাটছো, কাটার পর জবটা তোমার কিন্তু ড্রয়িং দেখেই কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তোমার যে টিচার আছে সে তোমার ড্রয়িং দেখেই দিচ্ছে, কী দিয়ে দিচ্ছে, বেসিক্যালি তোমার যে ড্রয়িং এতে থাকে, যে ফিটিং জবটা থাকে, সেখানে পুরোপুরি ডাইমেনশানগুলো বলা থাকে, ঠিক আছে। এত মিলিমিটার কাটতে হবে, এত মিলিমিটার কাটিং করতে হবে, এত মিলিমিটার সেটাকে ফিনিশিং করতে হবে, এত মিলিমিটার সেটাকে সেই প্রোডাক্টটাকে ফিনিশিং করে তৈরি করতে হবে, ফিটিং করতে হবে, ঠিক আছে। তো সেটা অ্যাসেম্বলি, ওটা হচ্ছে মানে ড্রয়িংয়ের যেটা, মানে তোমাদের দেখবে একটা পরীক্ষার সময়, তোমরা যদি আইটিআই যারা পড়াশোনা করেছো তারা অবশ্যই জানবে যে পরীক্ষার সময় তোমাদের একটা এরম একটা ডায়াগ্রাম দেয়, জবের ফিটিং জবের একটা ডায়াগ্রাম দেয়, সেইটা দেখে কিন্তু তোমরা ওই যে ডায়াগ্রামটা, ওইটাই হচ্ছে তোমাদের বেসিক সাইজ, ওই যে সাইজগুলো লেখা থাকে মিলিমিটারে কনভার্ট, ওইটা হচ্ছে বেসিক। আর যেটা তুমি তৈরি করে ফেলছো, ওইটা দেখে তুমি যখন তৈরি করছো সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টলারেন্স আছে। দেখো এখানে আমি যেটা বললাম টলারেন্স, টলারেন্স কি, টলারেন্স হচ্ছে ইট ইজ দ্য ইম্পসিবল মেক টু এনিথিং এক্সট্রা সাইজ দ্য এসেন্টলি অ্যালাউ টু ডিফারেন্ট দ্য টলারেন্স অফ পারমিসিবল অফ দ্য ভাইব্রেশন এভরি স্পেসিফিক ডাইমেনশান। তাহলে আমাদের টলারেন্স বলতে কী বুঝি, টলারেন্স বলতে আমরা ইম্পসিবল টু মেক অফ এক্সট্রা সাইজ, এক্সট্রা সাইজ বলতে আমাদের যে কোনো সাইজকে বোঝানো যেতে পারে, ঠিক আছে। টলারেন্স হচ্ছে ওই একই কথা, ম্যাক্সিমাম লিমিট ইজ মিনিমাম লিমিট ইজ কল্ড হচ্ছে টলারেন্স, ঠিক আছে। মানে তুমি যে প্রোডাক্টটা সামথিং ছাড় দিচ্ছ বা যে লিমিটের মধ্যে কাজ করছে সেটাই হচ্ছে টলারেন্স, ওকে। হোয়াই টু টলারেন্স স্পেসিফাই, তুমি কীভাবে টলারেন্সকে স্পেসিফাই করবে, শনাক্তকরণ করবে। দেখো, ভাইব্রেশন প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল মেশিন অফ দ্য ইন্ট্রোডেস অ্যারো, ঠিক আছে। ধরো কোনো একটা মেশিন প্রপার্টি মানে ভাইব্রেশন প্রপার্টি, ঠিক আছে, সেটা কিন্তু ভুল দেখতে পাচ্ছ, মেশিনে ভুল দেখতে পাচ্ছ সেই মেটেরিয়াল, সেইটার ক্ষেত্রে স্পেসিফাই করতে পারো, ঠিক আছে। টু প্রেডিক্ট প্রোডাকশান অফ মেশিন দ্য সাম অফ দ্য ইনঅ্যাকুরেট, ঠিক আছে, ইট ইজ দ্য ইম্পসিবল দ্য অপারেট অফ মেক পারফেক্ট সেটিং। তুমি যদি সেই অপারেট করার দেখা গেলো ইম্পসিবল লাগছে, পারফেক্ট করার চেষ্টা করছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা সেটিং করা কিন্তু অসুবিধে হতে পারে, ঠিক আছে। উইল দ্য সেটিং আপ দ্য টুল দ্য ওয়ার্কপিস অফ মেশিন সাম অ্যারো দ্য লাইকলি অফ দ্য ক্রিপ পিন, ঠিক আছে, ওকে, বুঝতে পারলে। এখানে দেখো তোমাদের যেটা আছে সেটা আছে, দেখো এখানে স্যাফটের বিষয় দিয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাফট, ঠিক আছে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অনলি অফ স্যাফট, ওকে। এটা হচ্ছে দিস ইজ দ্য স্যাফট, এই পেনটাকে আমরা বলে থাকি স্যাফট, আর দিস ইজ দ্য হোল, দিস ইজ দ্য, এটা হোল, এটার সাথে কি হলো, এটার সাথে, ওকে, বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, দেখো তোমাদের
দেখো এখানে তোমাদের টলারেন্সের বিষয়টা আমি বলে দিয়েছিলাম। দেখো ম্যাক্সিমাম লিমিট কত দিয়েছে 0.05 মিলিমিটার, ঠিক আছে। আর মিনিমাম লিমিট কত দিয়েছে, পজিটিভটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমামটা হচ্ছে ওই যে প্লাস চিহ্নটা হচ্ছে ম্যাক্সিমাম আর মাইনাস চিহ্নটা হচ্ছে আমাদের মিনিমাম, ঠিক আছে। দেখো দুটোই কিন্তু সেম মাপ দিয়েছে, ঠিক আছে। আর ডাইমেনশান কত দিয়েছে, ডায়া কত দিয়েছে 40, ওকে। দেখো কনসিডারেশন অফ শোন ফিগার টুল অ্যাচিভ দ্য ডায়ামিটার 40, বেসিক্স অফ নর্মাল ভাইব্রেশন অফ দ্য 0.05 মিলিমিটার সাইট অফ রেজাল্ট, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে আপার লিমিট কত বলে দিয়েছে। দেখো এইখানে দেখো ইফ ইউ দ্য শ্যাফট স্যাটিসফাই অফ দ্য ইভেন্ট দ্য ডায়ামিটার অফ 40.0.5 39.95 মিলিমিটার, ডাইমেনশান 40.5, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বুঝতে হবে বেসিক্স অ্যান্ড নর্মাল ডায়ামিটার কত দিয়েছে 40 মিলিমিটার, আর আমাদের আইদার অফ দ্য ডায়ামিটার কত দিয়েছে আমাদের টলারেন্স কত দিয়েছে 0.05। তো সেইখান থেকে ভেঙেই কিন্তু এইটা বেড়েছে 40.0.5 মিলিমিটার আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, ওকে, মানে বুঝতে পারলে। এবার হচ্ছে দুটো টলারেন্সের দুটো ভাগ, একটা হচ্ছে আনল্যাটারাল টলারেন্স আর হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স। ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে যে আনল্যাটারাল টলারেন্স কী আর বাইল্যাটারাল টলারেন্স কী। আনল্যাটারাল টলারেন্স সেই টলারেন্সগুলো যেটা বোথ সাইডে হয়, আর বাইল্যাটারাল হচ্ছে ওয়ান সাইড মানে একদিকে হয়, ঠিক আছে। টলারেন্স অফ ডাইমেনশন আইদার অফ দ্য আনল্যাটারাল, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে আনল্যাটারাল বাইল্যাটারাল, তোমাদের এইটা তোমাদের আমি বেসিক কনসেপ্ট পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো এগুলো বারবার কেন বলার ক্ষেত্রে সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের বারবার বলার কারণ হচ্ছে তোমরা ইন্টারভিউ যখন দিতে যাবে তো এই সমস্তগুলোই কিন্তু কোশ্চেন করবে, লিমিট ফিট টলারেন্স থেকে বা মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, তারপরে হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ভার্নিয়ার হাইট গেজ, মার্কিং গেজ, সারফেস গেজ, অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে। এই সমস্ত ভি ব্লক, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইস, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের নর্মালি একটা কনসেপ্ট, ঠিক আছে। দেখো লিমিট সাইজ বলতে আমরা কি বুঝি, D of the two of the component which is the actual size of maximum and minimum size of component। তাহলে লিমিট সাইজ বলতে আমরা কি বুঝি, যখন কোনো একটা কম্পোনেন্টের ম্যাক্সিমাম সাইজ, ধরো এই যে পেনটা আছে, এই পেনটার ম্যাক্সিমাম সাইজ কত হবে এবং মিনিমাম সাইজ কত হবে সেটাই হচ্ছে এই পেনের লিমিট, ওকে। দেখো এখানে তোমাদের পেনেও কিন্তু স্পেসিফাই করা থাকে, দেখবে এরম গায়েতে কোনো পেনে 0.5 লিমিট করা থাকে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো নর্মাল সাইজ বলতে ইট ইজ দ্য সাইজ অফ কম্পোনেন্ট হুইচ ইজ দ্য রেফার অফ দ্য ম্যাটার, তারপর বেসিক সাইজ ইট ইজ দ্য সাইজ অফ দ্য পার্টস অফ দ্য লিমিট অফ দ্য ভাইব্রেশন ডিটারমাইন, ঠিক আছে। তারপর যে জিরো লাইন বেসিক সাইজ বলতে আমরা বলছে পার্টস অফ রিলেশনস অফ দ্য অল লিমিট বলতে ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট স্কোয়ার হচ্ছে বেসিক সাইজ, যেটা আমাদের ড্রয়িংয়ে দেওয়া থাকে। আর অ্যাকচুয়াল সাইজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা তোমরা অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা বানিয়ে ফাইনাল ফিনিশিং করে বাজারে মার্কেটে বিজনেস ছড়িয়ে দিচ্ছ, তো সেটাই হচ্ছে তোমাদের আমাদের অ্যাকচুয়াল সাইজের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। জিরো লাইন মানে হচ্ছে কি বুঝবে, একবার দেখো পেনটা, দেখো জিরো যখন কি করে বুঝবে, দেখো এই যে ভেতরের যে পেনটা যখন ঢুকছে, যেখানে যে ডাইরেকশানে যাচ্ছে, তো সেটাই হচ্ছে জিরো লাইন, মানে এরম যাচ্ছে, তো সেক্ষেত্রে সেটাকে জিরো লাইন বলে। হুইচ ইজ দ্য পজিশন অফ দ্য জোন শোন, টলারেন্স জোন হুইচ ইজ দ্য পজিশান বলতে আমরা এই জিনিসটা, এই ভেতরের জিনিসটা, এই যে দেখো 1 মিনিট, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ ভেতরে, এই যে জিনিসটা আমার যে গায়ে এই যে জিনিসটা, ওকে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে জিরো লাইন। তো আজকের ভিডিও আমি এইখানে এন্ড করছি ক্লাসটা, ঠিক আছে। দেখছি আর কিছু আছে কি না, ঠিক আছে। দেখো ডিভিশন বলতে আমরা কি বুঝি, আপার ডিভিশন, এইগুলো তোমাদের আগে বলে দিয়েছে। সিস্টেমস অফ ফিট বলতে আমরা কি বুঝি, ফিট বলতে বলে আমি ক্লাসটা এন্ড করবো, ঠিক আছে। আমি খাওয়া হয়নি, কলেজ গেছিলাম, তো সেই ক্ষেত্রে কলেজ থেকে আসতে দেরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো সিস্টেমস অফ ফিট ইজ দ্য অ্যাসেম্বল অফ দ্য হোল অ্যান্ড শ্যাফট বলতে আমরা কি বুঝি, মানে অ্যাসেম্বল অফ কন্ডিশন বিটুইন অফ দ্য হোল অ্যান্ড শ্যাফট। দেখো এখানে তোমাদের এটা কি, এই যে এটা হচ্ছে ফুটো, ঠিক আছে, ফুটো বা গর্ত, এই গর্ত দিয়ে কী করবে, এই স্যাপটা ঢুকবে, ঠিক আছে। এই গর্ত দিয়ে এই যে হলো কী হলো, ফিট হলো, আবার এই গর্ত দিয়ে বেরোবে, এই গর্ত দিয়ে নাম করে বেরোবে, ঠিক আছে, এইটা ফিট, ঠিক আছে।
তাহলে হোল কি হচ্ছে, এ ফিউচার অফ কম্পোনেন্ট হোল হচ্ছে এইটা হোল, ঠিক আছে। দিস ইজ দ্য হোল আর দিস ইজ দ্য স্যাক, দিস ইজ দ্য অ্যাসেম্বলিং পার্টস। ওকে, দেখো হলো, দেখো এখানে তোমাদের ছবিতেও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে। দেখো দেখো পুরোপুরি কনসেপ্টটা বোঝো। দিস ইজ দ্য এই যে পাশের ছবিটা ফ্রন্ট সাইডে, ঠিক আছে, এই যে সাইড ভিউটা দেখো, এই সাইড ভিউটা অ্যাকচুয়ালি দেখো সাইড ভিউটা কী হচ্ছে, সাইড ভিউটা এই দিকে ডাইরেকশানে দেখো, এইটা হচ্ছে দিস ইজ দ্য স্যাক, আর দিস ইজ দ্য এই যে ফ্রন্ট সাইডের যে টপ সাইডে দেখো, টপ সাইডে বলে যে এটা প্রজেক্ট করেছে, ঠিক আছে, প্রজেক্টর করে দিয়ে এটাকে তৈরি করেছে, ঠিক আছে। এখানে তোমাদের টুক করে ঢুকিয়ে দিলাম, তো বোঝা গেলাম। ওকে, তো আশা করছি এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ঠিক আছে। তো এইটা বিরাট বড় পিডিএফ, ক্লিয়ারেন্স শিট, ইন্টারনাল এগুলো তোমাদের কিন্তু নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে। আমি মানে এই কলেজ থেকে মানে পড়িয়ে আসি, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু চাপ লাগবে, তো সেই আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর সকলকে নমস্কার, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হর হর মহাদেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, বিটেক করছে এবং আইটিআই করছে, তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। এটা বিটেক ফার্স্ট সেমিস্টারে আছে, মেট্রোলজি যাদের আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কি কেমন লাগলো ভিডিওটা, কনসেপ্টটা, তো অবশ্যই জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।